আজকের গন্তব্য সাংলা থেকে 161 কিলোমিটার দূরের আর এক নৈসর্গিক হিমাচলী গ্রাম নারকান্ডা। নারকান্ডার মূল আকর্ষণ হাটু পিক আমরা ইতিপূর্বেই দর্শন করে নিয়েছি। নারকান্ডার ভূমিরূপ অলঙ্কৃত করতে পরমেশ্বর অকৃপণ হাতে প্রকৃতিকে একেবারে নববধূ রূপে সাজিয়ে রেখেছেন। সাংলা থেকে নারকান্ডার পথে একটাই সাইট সিন, সূক্ষ্ম কাঠের ঠাস বুনটের রাজপ্রাসাদ রামপুরের বিখ্যাত পদম প্যালেস। আমরা এই পদম প্যালেসের রেস্টুরেন্টেই রাজসিক ঘরানায় সেদিন লাঞ্চ করেছিলাম। রেস্টুরেন্ট লাগোয়া ছিল এক সুবিশাল বাগান, হরেক রকম নাম না জানা ফুলে সজ্জিত ছিল সেই বাগান চত্বর। আমরা গিয়ে সাংলা থেকে নারকান্ডার পথে চলেছি। মাঝখানে রামপুরে আমরা লাঞ্চ করতে এসেছি। রামপুরের বিখ্যাত যে একটাই সাইট সিন সেটা হচ্ছে পদম প্যালেস। খুব সুন্দর কাঠের কাজ করা প্যালেসটা। তো সেই প্যালেসটা আমরা দেখবো এবং সেই প্যালেসেরই রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি। খুব সুন্দর সাজানো গোছানো কাঠের কাজ, তো অপূর্ব কাঠের কাজ। দেখি এবার খেয়ে দিয়ে কেমন লাগে। পেট ভরে মধ্যাহ্নভোজন সেরে আমরা সবাই মিলে বাগানে বসে নিজেদের মধ্যে একটু আড্ডা দিতে বসলাম। বেশ লাগছিল। জায়গাটার সাথে কাশ্মীরের নিশান্ত বাগের অনেকটা মিল পাওয়া যায়। গল্প শেষে সবাই মিলে দল বেঁধে পাশেই লাগোয়া পদম প্যালেস ঘুরে দেখতে বেরোলাম। এটি রামপুরের বুসাহারে অবস্থিত। 1925 সালে রাজা পদম সিং নির্মিত এটি একটি ঐতিহাসিক রাজকীয় স্থাপত্য। শতদ্রু নদীর তীরে অবস্থিত এই প্রাসাদটি ইন্দো ইউরোপীয় শৈলী এবং কাঠকুর্নির নির্মাণ শৈলীর এক অনন্য মিশ্রণ। এটি ছিল বুসাহার রাজবংশের শীতকালীন রাজধানী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ব্যক্তিগত বাসভবন। আজকে আমাদের ভ্রমণের প্রায় অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আজকে আমরা নারকান্ডায় আছি। এই জাস্ট 5:30টায় ঢুকেছি। খুব সুন্দর, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্পটে খুব সুন্দর। আর নারকান্ডার সব থেকে ভালো হোটেল পিয়ুষ রেসিডেন্সি, ভীষণ সুন্দর হোটেল, আমাদের খুব পছন্দ হয়েছে। সেখানে রয়েছি। আর সন্ধ্যেবেলা একটু বেরিয়েছি, একটু মার্কেট এরিয়াতেই একদম হোটেলটা। একটু শেষ লগ্নের প্রস্তুতি, শেষ মুহূর্তে একটু হিমাচলকে আরেকবার ঘুরে দেখা, আরেকটু ছোঁয়া রেখে যাওয়া, সেই প্রচেষ্টাতেই বেরোনো। এখানে আমাদের হোটেল ছিল পিয়ুষ রেসিডেন্সি। এই পর্যন্ত যতগুলো হোটেলে থেকেছি তার মধ্যে সর্বোত্তম। ডাইনিং হল থেকে রিসেপশন, বেডরুম থেকে বাথরুম, সবই 5 স্টার হোটেল ধরনের সাজসজ্জা। আমাদের মতো 2 স্টার পর্যটকের এই 5 স্টার হোটেলে থাকা একেবারেই বেমানান। সবকিছুই আমরা সবাই হাঁ করে নতুন চমকে দেখছি, অত্যন্ত হাস্যকর ভাবে। শুধু তাই নয়, হোটেলের যেখানে সেখানে দাঁড়িয়ে সেলফি তুলছি, ছবি তুলছি। এক কথায় 20 টাকার টিকিট কেটে 20 লাখ টাকা পেলে যেরকম অবস্থা হয়, আমাদের অবস্থাও ঠিক সেরকম। হোটেলের ব্যালকনি থেকে যত দূর দৃষ্টি যায়, সবুজ গালিচায় মোড়া ঢেউ খেলানো মালভূমি, দূরে দিগন্তে শিবালিক পর্বতমালার সারি, পাহাড়ের চূড়াগুলি শুভ্র তুষারাবৃত। এক সময় সন্ধ্যা নামে, সূর্য ডুবে যায় পাটে। পরন্ত বিকেলের অস্তরাগে তুষারাবৃত পর্বত শিখর গলিত সোনার মতো চকচক করে যেন কিছু বলতে চায় আমাদের। রূপের দম্ভ তার সর্বাঙ্গে, রাজকন্যার মতো সর্বাঙ্গে স্বর্ণালঙ্কার শোভিত। অপলক চেয়ে থাকতে থাকতে মনে হয় পাহাড় বলছে, আবার আসবে তো। আজ আমাদের নারকান্ডা থেকে চেইল যাবার দিন। এই পথ পুরোপুরি বন্য, তবে হ্যাঁ, মাঝে এক আকর্ষণ হলো কুফরি এবং ফাগু ভ্যালি। যেখানে সব গাড়িগুলি এসে দাঁড়ায় সেটি হলো কুফরি। আর কুফরি থেকে ঘোড়াতে বা ওদের হিমাচলি স্পেশাল গাড়ি জিপসিতে চড়ে পাড়ি দিতে হয় খাঁড়াই পাহাড়ি পাকদণ্ডী
ফাগু ভ্যালিতে। ঘোরাতে যাব বলেই ঠিক করলাম এবং আমাদের 3 জনের পর্চি কেটে নিলাম। পর্চির মূল্য পার হেড 500 টাকা, অর্থাৎ আমি, বাবাই আর বাবি টোটাল 1500 টাকা। মা আর মামুনি বলাই বাহুল্য এই খাঁড়াই পথ তারা পরিক্রমণ করতে পারবে না, সুতরাং ঠিক হলো তারা শক্তিজির গাড়িতেই বসবে। হঠাৎই পথ পরিবর্তন। মনের ঈশান কোণে এক টুকরো কালো মেঘের ছায়া পড়ল। প্রসঙ্গটা তুলল বাবিনী। ও বলল, মা, ঘোড়াগুলোর দিকে তাকিয়ে দেখেছো ওদের শীর্ণকায় শরীর আমাদের ভার বহনের যোগ্য কিনা? বাবিনের কথায় ঘোড়াগুলোর চেহারা পর্যবেক্ষণ শুরু করলাম। আটকে গেলাম ওদের নিষ্পাপ করুণ চোখের দৃষ্টিতে। অবলা জীব, নিজেদের কষ্ট স্পষ্ট করতে পারে না পাশবিক মানুষের কাছে। কি মনে হলো, সব ক্যান্সেল করে দিলাম। পর্চি ফেরত দিয়ে 1500 টাকা ফিরিয়ে নিলাম। ঠিক করলাম হেঁটেই যাব। এমন সময় এক হিমাচলি দাদা খবর দিলেন উপরে গাড়ি যায়, কিন্তু ভাড়া প্রায় 3 গুণ বেশি। অনেক দর কষাকষি করে রফা হলো 4000 টাকায়। গাড়ি যখন করছি তখন মা আর মামুনিও যেতে পারবে। মনে এক অদ্ভুত শান্তি পেলাম। যাক, ভাগ্যিস বাবিন বলেছিল, এরপর সিদ্ধান্তটা ঠিকঠাক নেওয়া গেল। যাবে যাক, মার মামুনি দেখতে তো পাবে। ওরে বাবা রে, নামিয়ে দাও গো দাদা, আর কোনোদিন গাড়ি চড়তে চাইবো না। উফ, কি ভয়ানক রাস্তা! ঠিক যেমন বিরাট বড় কড়াইতে মাংস কষানো হয়, আমাদের অবস্থাও তাই। আবার আমরা গাড়ির ভেতরে ছিলাম, নাগরদোলার মতো গড়াগড়ি খাচ্ছি। গাড়ির মাথায় খোলা ছাদে ছিল বাবাই আর বাবিন। ওরা যে কি অবস্থায় যাচ্ছে তা ভেতরে বসেই আমরা খুব আন্দাজ করতে পারছিলাম। মনে মনে ভাবছি, রক্ষে করো রঘুবীর, এই যাত্রায় তুমি আমাদের বাঁচিয়ে নাও। ভগবানের নাম জপতে জপতে একসময় এসে পড়লাম ফাগু ভ্যালিতে। কি ভয়ানক রাস্তা, ভীষণ চড়াই, তীব্র ধুলো, মারাত্মক সংকীর্ণ। ওদিক থেকে গাড়ি এলে বাবার নাম খগেন। কিভাবে যে গাড়ি সাইড করে এই ড্রাইভার দাদারাই জানে। এটা আমরা আজকে ফাগু ভ্যালিতে এসেছি কুফরিতে। এটা আমাদের লাস্ট পয়েন্ট। আজকে আমরা সারাদিন ফাগু ভ্যালিতে এনজয় করলাম। ভীষণ সুন্দর কুফরি, সিমলা থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সে। যেদিন এসছি সেদিন কুফরি দেখতে পারিনি, তাই যাবার দিনের আগের দিন করলাম কুফরি। এখানে নাগ দেবতার মন্দির, আমরা এসছি, মাকে প্রণাম জানিয়ে নেমে যাব। বাই। নাগ মন্দির দর্শন করে আমরা ইতস্তত বেশ কিছু নৈসর্গিক দৃশ্যকে ক্যামেরা বন্দি করলাম। এখানে টুবান একটা মজার খেলায় অংশগ্রহণ করেছিল। টিপ করে রিং ফেলে জিনিস জেতা। টুবান 4 বার অংশগ্রহণ করেছিল এই খেলায়। 3টে ছোট মাজা, 2টো টাইগার বিস্কুট, একটা ছোট বল আর 2টো ছোট খেলনা ছিল ওর পুরস্কার। শিশু মন এতেই আনন্দে ভরে উঠল। হাততালির বন্যা বয়ে গেল টুবানের সাফল্যের জন্য। ক্রমশ সকাল গড়িয়ে দুপুর হলো। পেট জানান দিল তার চাহিদার কথা। ফাগুতে মধ্যাহ্ন ভোজনের জন্য কোনো ভাতের হোটেল নেই, করতাম ম্যাগি ভরসা। প্রথমে গেলাম নাগ মন্দিরে। 50টা সিঁড়ি ভেঙে ওপরে উঠে মা মনসাকে শতকোটি প্রণাম জানিয়ে ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করলাম। আর একটা কথা, এখান থেকে শৈল শহর কুফরির 360 ডিগ্রি ভিউ অনবদ্য, অনির্বচনীয়, অনিন্দ সুন্দর। সারা ভারতের সমস্ত শৈল শহরগুলিতে কিছু না মিললেও ম্যাগি আপনি পাবেনই। সবাই মিলে ম্যাগি খেয়ে উদরপূর্তি করলাম। ছোটখাটো কিছু মার্কেটিংও হলো। মা আমাকে আর বোনকে একই রকম দেখতে 2টো হিমাচলি সুন্দর পঞ্চু কিনে দিল।
কমপ্লিট করলাম খুব সফলতার সাথে। প্রচন্ড খাড়াই রাস্তা, প্রচন্ড অ্যাডভেঞ্চার। আমাদের দাদা একবার দেখুন, दादा एक बार हाथ नाड़ दो दादा। हाँ जी, ये कैमरा के सामने। अच्छा दादा দারুণ চালালেন, ওনার হাতে স্টিয়ারিং কথা বলছে। আমরা ওনার এত সুনিপুণ দক্ষতায় একদম মুগ্ধ। আমাদের তো ভীষণ ভয় করছিল, যাই হোক উনি আমাদের আজকে পার্থসারথী। ভীষণ ভালো, খুব এনজয় করলাম। ओके, खुश रहिए। এরপর সেই ভয়ঙ্কর নাগরদোলায় দুলতে দুলতে পরমেশ্বরের কৃপায় অক্ষত অবস্থায় নিচে কুফরিতে নেমে এলাম। আর সময় নষ্ট না করে চেপে বসলাম শক্তিজির গাড়িতে। গাড়ি ছুটলো চেইলের পথে। সত্যিই সুন্দর, ফাগু আরো বেশি সুন্দর। চারিদিকে তুষার শুভ্র পর্বতমালার সারি দিয়ে সযত্নে কুফরি আর ফাগুকে আগলে রেখেছে মাতৃস্নেহে। আমরা চেইলের পথে আজ, কারণ রাত্রিবাস চেইলেই।